কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ এবং সৌদি প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। কাতারের পুলিশ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অষ্টম ব্যাচের 168 জন অফিসার ক্যাডেটের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। একাডেমির সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ একাডেমির চেয়ারম্যান শেখ খলিফা বিন হামাদ আল থানি। এবারের স্নাতকপ্রাপ্তদের মধ্যে কাতারের পাশাপাশি কুয়েত, জর্ডান, ফিলিস্তিন, ইয়েমেন, লিবিয়া ও সোমালিয়ার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও অংশ নেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 2025 সালের IGCSE গ্র্যাজুয়েশন সেরেমনি সম্পন্ন হয়েছে। স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর খন্দকার সিরাজুস সালেকিন। বিশেষ অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের শ্রম ফার্স্ট সেক্রেটারি নাজমুল হাসান। উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান খান, স্কুল পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান, সদস্য ডাক্তার শেখ মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে দোহায় 2025-27 মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান। এ সময় প্রকৌশলী মনিরুল হককে সাধারণ সম্পাদক করে 215 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মোহাম্মদ হারুন সিনিয়র সহসভাপতি, প্রকৌশলী SI মুরাদ যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী বখতিয়ার হোসেন ও নাসির উদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সদ্য বিদায়ী সভাপতি মোস্তফা কামাল এই নেতৃত্বকে প্রবাসীদের ঐক্য ও সামাজিক উন্নয়নে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। সৌদি আরবের মক্কায় চকরিয়া পেকুয়া প্রবাসী বিএনপির উদ্যোগে কক্সবাজার 1 আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ দিদারুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহিরুল ইসলাম হিরো, আলমগীর হোসেন, আবু কায়সার, সাজিদুল ইসলাম, দেলোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় জেদ্দার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে জমকালো কৌতুক সন্ধ্যা। জনপ্রিয় কমেডিয়ান মনোয়ার ফারুকীর পারফরমেন্সে মুগ্ধ হন হাজারো দর্শক। এমন আয়োজনের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান কাশেম মাহমুদ, মনিরুল ইসলাম বাবু, আজহার, রবিউল, আমির, উজ্জ্বল, নাইম সহ প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠান শেষে বাংলাদেশি উদ্যোক্তাদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সামিউল শিহাব, RTV।